তো গাইস আজকে আমরা ক্যামেরা করতে গিয়ে যে আমার শুভঙ্কর দা এরকম ভাবে ক্যামেরা করবে সেটা আমরা ভাবতেও পাইনি। তো চলো ভিডিওটা প্রথম থেকে ব্যাখ্যা করা যাক, টাইমিং দেখা যাক। তো হ্যালো গাইস, রাম রাম। তো আজকে হচ্ছে 28শে অঘ্রাণ। তো আজকে আছে আমাদের বিয়েতে ক্যামেরা করার ডেট। তাই সকাল সকাল আমি আর শুভঙ্কর দা বেরিয়ে পড়লাম। তো যাবার সময় দেখি এখানে বক্স এনেছে আর নবান্ন উৎসব হচ্ছে, তাই এখানে ঠাকুর এনেছে। তো বক্স আর নবান্ন উৎসব দেখতে দেখতে আমরা চলে আসি মালিকের বাড়ি। তো মালিকের বাড়ি এসে সবার প্রথমে আমাদের ক্যামেরা আর কি গুছিয়ে নিলাম। তো তারপর মালিকের বান্ধবীটাকে নিয়ে আমি আর শুভঙ্কর দা বেরিয়ে পড়লাম ক্যামেরা কাজের লোকেশনে। তো শুভঙ্কর দাকে দেখে তো হিরো লাগছে, তার কি লাগবে না, বাবা হয়ে গেছে যে। তো যাই হোক গাইস, ওইসব কথা বাদ দাও। তো আমরা এখন চলে আসি মেয়ের বাড়ির লোকেশনে। তো এখানে বিয়ের গেটটা তো লাইটিং এ ভর্তি করে দিয়েছে। তো তারপর গাইস আমরা চলে আসি প্যান্ডেলের ভেতরে। তো ভেতরে আসার পর সবার প্রথমে আমরা ঘুমনি মুড়িটা আর কি সাঁটিয়ে দিলাম। তো গাইস ঘুমনি মুড়িটা আমি একা সাঁটাই নাই, আমার সাথে শুভঙ্কর দাও সাঁটিয়েছে। তো গাইস ঘুমনি মুড়ির সঙ্গে থাকে বোঁদে, যেটা ছোটবেলায় আর কি বললাম ছাগলের পোঁদে। তো তারপর গাইস বোঁদে খাওয়ার পর আমরা লেগে যাই আমাদের কাজে। তো সবার প্রথমে বিয়ে বাড়ির প্যান্ডেলের গেটটা নিয়ে নিলাম। তারপর গাইস আমরা চলে আসি খাবার দাবারের শ্যুটটা নিতে। তো ওইসব শ্যুট নেওয়ার পর দেখি কন্যা চলে এসেছে, তাই কন্যাকে নিয়ে চলে গেলাম যেখানে ভালো ভালো গাছপালা থাকে। তো এখানে একটা বড় তেঁতুল গাছ আছে আর দাদা ওইদিকে ফটো শ্যুট নিচ্ছে। তো গাইস কন্যার একটা ভালো শ্যুট নিতে গেলে ক্যামেরাম্যানদেরকে কেমন ভাবে থাকতে হয় সেটাই দেখো। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे। তো যাই হোক গাইস, ওইদিকে কন্যার কটা ফটোশুট আর ভিডিও শুট নিয়ে চলে আসি আমরা এইদিকে। তো এইদিকে কন্যার বাড়ি সব ডান্স করছে আর আমি এদিকে ক্যামেরা করছি। তো তারপর আমরা গায়ে হলুদ দিয়ে কিছু ফটোশুট আর ভিডিও শুট নিয়ে নিলাম, দিয়ে আমরা ঠিক 3টের সময় চলে আসি এই জায়গাটায়। তো এখানে এসে আর কি আমরা খাওয়া দাওয়াটা সাঁটি দিলাম, দিয়ে তারপর আমরা বাড়ি চলে গেলাম। তো আজকের ভ্লগটা এখানেই শেষ, দেখা হচ্ছে পার্ট 2 এ।